প্রিয় দর্শক, আমি এমডি হানিফ শেখ, আপনারা দেখছেন MD.TV9। আমি যে এলাকা ছিল 14 বছর চলে গেছিলাম, সে এলাকায় আজ এসেছি ফিরে। এলাকা পরিদর্শন করতে এসে আমার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের এখন গোবিন্দ ব্যানার্জি। একই সঙ্গে একসময় খেলাধুলা করেছিলাম। সেই গোবিন্দ ব্যানার্জি আজ বয়স হয়েছে, সংসার হয়েছে, প্রয়োজন বাচ্চা কাচ্চা হয়েছে। তিনি একজন পুরোহিতের ঘরের সন্তান, তিনি পুরোহিত ভাতা পায় না, এটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করলেন। তা ওনার মুখ থেকেই দু একটা কথা শুনে নেব, দুঃখটা কোথায় ওনার রয়ে গেছে। অনেকে পুরোহিত ভাতা পাচ্ছে, ইমাম ভাতা পাচ্ছে, পুরোহিত হয়েও কেন, আদি পুরোহিত হয়েও কেন পুরোহিত ভাতা পাবে না বা পাচ্ছে না, কেন তাকে দেওয়া হচ্ছে না? এই দ্বন্দ্ব বা দ্বিধা কোথায় রয়েছে? তার জন্য আমার বন্ধু গোবিন্দ ব্যানার্জি তার নিজের মুখে শুনুন, তিনি এই পুরোহিত ভাতার জন্য কি কি করতে চেয়েছেন, কোথায় গেছেন। বলো গোবিন্দবাবু। আমি এখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, তারপর এখানে সবকিছু পঞ্চায়েতকে জানিয়েছিলাম, আমার ফর্ম ফিল আপ করিয়েছিলাম। তার সত্ত্বেও ওনারা বলেছিলেন যে আমার দলিল পর্চা রাখতে হবে বা আমাকে আমার প্রতি মাসের আয়টা দেখাতে হবে, হ্যাঁ, বা কোনো পূজনীয় স্থানে বা কোনো দেবালয়ে আমি প্রতিষ্ঠিতভাবে আছি কিনা সেসব কথাগুলো না জানা পর্যন্ত আমাকে দেওয়া যাবে। এই যে তুমি পুজো করো তো, তুই পুজো করিস তো? হ্যাঁ। এই যে পুজো করিস, তোর এলাকার প্রতিনিধি জানে তো? হ্যাঁ। তা প্রতিনিধি যদি তোর ডিক্লারেশনটা দেয়, তাহলে সেটাই তো প্রমাণ। হ্যাঁ। তুই যে পুজো করিস, কোনো মন্দিরে একভাবে আছিস, এর প্রমাণ তো এলাকাবাসীরাই দেবে। হ্যাঁ, এরা ডিক্লেয়ার করতে চাইছে না, তার কোন এদের মধ্যে যারা এজেন্সি আছে পুরোহিত, তারাই একমাত্র এদের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে এরা সংযুক্ত থাকে না। যে তুমি কি করো, তুমি তো একটা আমার জানা মতে বাবা কাকারা মানে কন্টিনিউ ছোটবেলা দেখছি পুজো করে আসছে। তা তুই প্রকৃত পুরোহিত ঘরের ছেলে, হ্যাঁ, তার ফলে আমার চাইছে বন্দ্যোপাধ্যায় টাইটেল এবং সন্ডিল্য গোত্র, হ্যাঁ, তারপরেও আমি আমার পুরোহিতের ছবি পর্যন্ত অ্যাকসেপ্ট করেছি। আমার ফর্মগুলো বাড়িতে পড়ে রয়েছে, তো আমি দিতে পারলাম না। বললেন যে না, এইসব দেবেন না ঠাকুর মশাই, আমাদের দলিল পর্চা ছাড়া এখানে ইয়ে করা যাবে। দলিল পর্চা কিসের জন্য চাইছে? রাখুন, এটা রাখতে হবে, বা আপনার মাসিক প্রতি মাসের আয়টা দেখাতে হবে। তারপরে যদি আমরা একটু ভেবে দেখবো বা সবাইকার সঙ্গে নিয়োগ করে দেখবো আপনাকে দেওয়া যায় না। আয় কিসের দেখবে? আয় তো আমার তো এই তো অবস্থা। আমার তো চাকরি করিস না, করি না, কি করি, জমি জায়গা আছে না, সরকারি করি না, কোম্পানি। আই সার্টিফিকেট পঞ্চায়েত দিলেই তো পৌঁছেই কম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার আইটা নিয়ে এত দ্বিধা কেন? এইসব ব্যাপারগুলো বলার পর এখানেই আমার দুঃখ প্রকাশ, যে কেন দিলেন না, কি কারণে দিলেন না, সেটা আজও আমি জানতে পারলাম না। আজকে প্রায় হয়ে গেল 2-4 বছরই হয়ে গেল। তুই কি তোর এলাকার প্রতিনিধির কাছে গেছিলিস? না, তাদের কাছে গেছিলাম বলতে তাদেরকে রাস্তাঘাটে হয়তো দিয়ে রেখেছিলাম, বলো না দেয়নি, যখন ছেড়ে দাও। বা তার স্বেচ্ছায় তোর কাছে এসেছে যে গোবিন্দ তুই তার পুরোহিত ঘরে বাচ্চা আছে বা ছেলে, তুই পুরোহিত ভাতা পাওয়ার যোগ্য আছিস, পাওয়ার জন্য তোকে এই কাজগুলো করতে হবে, এই ধরনের কোনো না, কোনো ইয়ে যায়নি এলাকার। এটা তো গ্রাম পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা বুথে একটি করে প্রতিনিধি রাখা হয়েছে, যাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি করা হয়েছে। সে প্রতিনিধি প্রথম কাজ হচ্ছে মানুষের খোঁজ নেওয়া। তা সে কি তোর কাছে একবার এসে বলেনি? তো আদি বা আমার বাড়িতে 4-4টে পুরোহিত, আমার বাবা, কাকা, আমি, দাদা, সেই 4টে পুরোহিতের মধ্যেও কি একজন তো নিয়োগ করা যায় না? একজনও পাইনি। বাবা কাকারও পাই না। আমার মা বৃদ্ধ ভাতাটা পর্যন্ত পায় না। বৃদ্ধ ভাতা পর্যন্ত পায় না আমার মা। শুনলেন প্রিয় দর্শক, পুরনো আদি ঘরের সন্তান, যার বাবা কাকা যুগ যুগ ধরে পুজো করে আসছে, অথচ পুরোহিত ভাতা পাচ্ছে না। কি জন্য পাবে না? তার কি প্রমাণ নথি চায়? এর জন্য এলাকার প্রতিনিধি কি ঘুমাচ্ছে? সে কি দেখছে না যে আমার এলাকায় আমার পাশের বাড়ির ছেলেটা একটা পুরোহিত আছে, সে ভাতাটা পাওয়ার ব্যবস্থা করে দিই?